অবশেষে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচে টসে জিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম নিউজিল্যান্ড। আমরা যদি উভয় দলের স্কোয়াডটা একটু দেখি, নিউজিল্যান্ডের স্কোয়াডে আছেন রাচি রবীন্দ্র, উইল ইয়ং, কেইন উইলিয়ামসন, ডেইরি মিচেল, টম লাথম, গেলেন ফিলিপস, মিচেল ব্ল্যাকওয়েল, মিচেল সান্তার, নাথান স্মিথ, কেইল জেমিসন, উইল অরোকি। এছাড়া যদি টিম ইন্ডিয়ার স্কোয়াডটা আমরা দেখি, আছেন রোহিত শর্মা, দলীয় অধিনায়ক, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, ভারুণ চক্রবর্তী। উভয় দলের টিম ব্যালেন্স অনেক ভালো। উভয় দলে আছে টপ অর্ডারে শক্তিশালী পাওয়ার হিটিং ব্যাটসম্যান এবং মিডল অর্ডারে আছে নির্ভরযোগ্য কিছু দারুণ স্পিনিং অলরাউন্ডার। আমরা যদি নিউজিল্যান্ডের দিকে দেখি তাহলে এখানে গ্লেন ফিলিপস দারুণ কার্যকারী ভূমিকা পালন করে ম্যাচে, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, উভয় দিকেই। অপরদিকে যদি আমরা টিম ইন্ডিয়া দেখি, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া। আসলে টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারটাই তাদের, আসলে টিম ইন্ডিয়ার এই বাড়তি সুবিধা হচ্ছে অলরাউন্ডার। অক্ষর প্যাটেলের মতো নির্ভরযোগ্য অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া যখন এমন সলিড অলরাউন্ডার থাকে তখন টপ অর্ডার ব্যাটসম্যানদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তবে ফাইনাল ম্যাচ দেখার মতো হবে এবং দর্শকরা উপভোগ করবে আশা করছি। দেখতে থাকুন আজকের ফাইনাল ম্যাচ।